বিতর্কের যেন শেষ নেই এবারের বিশ্বকাপে। ফ্রান্স মরক্কো ম্যাচও প্রশ্নবিদ্ধ হল রেফারির বাজে সিদ্ধান্তের কারণে। ফ্রান্স মরক্কোর এই লড়াইয়ে মাঠের রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন আর্জেন্টিনার ফাকুন্দো টেইলি। এই ম্যাচে ভিএআর থেকে শুরু করে পুরো রেফারির প্যানেলটাই ছিল আর্জেন্টাইন। মাঠে কিলিয়ান এমবাপ্পের গোলটি ছিল বিতর্কিত। ম্যাচের দ্বিতীয়ার্ধে ফ্রান্সের প্রথম গোলটি করেছিলেন কিলিয়ান এমবাপ্পে, আর সেই গোলের আগে ছড়িয়েছে বিতর্ক। রেফারির চোখ এড়িয়ে গেছে রাবিওর হ্যান্ডবল। কিলিয়ান এমবাপ্পে গোল করার আগ মুহূর্তে ম্যাচের 59 মিনিট 5 সেকেন্ডের সময় হ্যান্ডবল করেছিলেন রাবিও। বল দখলের লড়াইয়ে মরক্কো ফুটবলারের সাথে পায়ে না পেরে হাতে স্পর্শ করে বল থামিয়েছিলেন রাবিও। সেই বল বাড়ানো হয়েছে এমবাপ্পের উদ্দেশ্যে। রাবিও বল ছিনিয়ে নেওয়ার পর সেই বল থেকে গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। সে সময় মরক্কো ফুটবলাররা হাত উঁচিয়ে রেফারিকে হ্যান্ডবলের ইঙ্গিত করলেও গোলের পর আর ভিএআরে যায়নি আর্জেন্টাইন রেফারি। পরে গোলটি আর ভিএআরে চেক করা হয়নি। যদি তা করা হতো তাহলে পরিষ্কার হ্যান্ডবল পাওয়া যেত সেখানে। ফ্রান্সের জয়ের পর আর্জেন্টাইন রেফারির এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হচ্ছে ব্যাপকভাবে।